আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো ফার্স্টে ইন্ট্রো দিতে পারি নাই, তাই এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম, কিছু মনে করেন না। তো চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। তো বাসা থেকে মাত্র বের হইলাম, তো আজকে একটা ব্যবসার উদ্দেশ্যে বের হবো, দেখি সাকসেস হয় কিনা। তো চলেন। একটা প্ল্যান করছিলাম কালকে রাত্রে, তো প্ল্যানটা সাকসেস হয় কিনা সেটাই দেখার উপায়। তো লাস্ট পর্যন্ত থাইকেন, কি করা যায়। কি অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুব বাজে অবস্থা। ওই রাস্তাঘাট পার হয়ে ফেলতে তার সেদিক যাচ্ছি, দেখি কতক্ষণ করে যাওয়া যায়। এই রাস্তাটায় আগে অনেক পানি ছিল, আলহামদুলিল্লাহ এখন কোনো পানি টানি নাই। এই দোকানগুলোও বন্ধ ছিল, আর রাস্তাটা পুরো আড়ু ফুট সমান পানি ছিল। এখন পানি না থাকার কারণে আসলে রাস্তার উপর তাই হাঁটতে পারতেছি। যাচ্ছি হলো যেখানে আজকে আসলে মালসাবানা নিয়ে বসবো, সেই জায়গাটা দেখতে, যে ওই জায়গাটা বসা যাবে কি না আর কি। একটু আগে একটু দেখে রাখা ভালো। তো সামনে জামজট থাকবেই, দেখি চলেন জামজট থাকুক। মূলত সামনে যে মসজিদটা দেখতে পারতেছেন, এখানেই আসলে আজকে ব্যবসা করব। এখানে মানে এখানেই নিয়ে আসবো প্রোডাক্টটা। দেখা যাক এখান থেকে যদি কিছু করা যায়। আর এখানে নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে, তো চলেন মসজিদের কাছে আগে যাইয়ে দেখি যে জায়গাটা আসলে পাওয়া যায় কিনা, কোন জায়গাটায় বসে আসলে বসা যায়, তার উদ্দেশ্যেই যাওয়া। এখানে আসলে অনেক খাবারের হোটেল আছে এবং টুপি, আতর, হিজাব, ব্যাগ এগুলো বিক্রি করে। এটা হলো মসজিদ, ওই যে এইখানে হলো মসজিদের সামনে জায়গাটা। দেখলাম, দেখা হয়ে গেছে, যাচ্ছি আর কি কারখানায়। পথে আইসক্রিমওয়ালা পাইলাম, অনেক রোদ সকালবেলা অবশ্যই, তারপর রোদ অনেক, তার জন্য ভাবলাম দেখে একটা আইসক্রিম নিয়ে নেই। ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই আইসক্রিমগুলো দেখা, ছোটোবেলায় অনেক খাইছি এই আইসক্রিমগুলো। এখন অনেকে বলতে পারেন যে আমি কোথায় যাচ্ছি। আমি ওই জায়গাটা দেখলাম আসলে ওইখানে বসা যাবে কিনা, তো কারখানায় যাইতেছি। আর ছোট্ট একটা পথ, দুই সাইডেই আর কি আপনার আইসক্রিম। আর একদিন আগে বৃষ্টি হয়েছে, তার কারণে সব জায়গায় পানি। আর আইসক্রিমটা আসলে অনেক মজাই লাগতেছে। আসলে চলে আসছি, মার্কেটের সামনেই চলে আসছি, যে নামলাম। এটা আমাদের মার্কেটটা আসলে আন্ডারগ্রাউন্ডে। এটা আমাদের কারখানা এখনো বন্ধ, কারণ 10টার আগে খোলা হয় না। মার্কেট খোলা হয়ে গেছে, কারখানা খোলা হয়েছে, তাই আমি কারখানায় আসছি। যে এগুলো হলো হিজাবের কাপড়, এগুলোতে হিজাব করাও হয়েছে। বাট আমি আপনাদের একটা পরে দেখাই যে কিরকমের হবে। আমি পড়তে পারি নাই ফার্স্ট টাইম, কেমন জানি হয়েছে, মনে কিছু করেন না। সামনে ক্যামেরা আছে। बहुत मनुष्य लग लो, मत करो, रहने दो, बहुत बुरे लग लो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। गाड़ी स्टार्ट कर। चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट। ভয় পায়েন না, আপনাদের দেখাইলাম যে হিজাবটা পরলে আসলে কেমন লাগে। তো মেয়েরা তো নয়, তাই আমিই পরে দেখাইলাম। তো চলেন মালগুলো আসলে গোছাইতে হবে, সময় হয়ে গেছে, যে বেশি সময় নেই। 1:30টায় জামাত, তো অলরেডি 12:30টা বাজে গেছে। তো আমি এখানে 25 পিস মাল নামাইছি, তাই গুইনা দেখতেছি যে ঠিক আছে কিনা। তো এই 25 পিস মাল নিয়ে যাব, যদি এখান থেকে কিছু বিক্রি হইলো, না হলে তো আর কিছু করার নাই। তো চলেন এই মালগুলো এখন বান্ধি এবং বস্তা করেই নিয়ে যাব, কারণ খোলাভাবে তো নেওয়া যাবে না। বান্ধা হইলো এখন অবশেষে, তো এখন বস্তা করতে হবে। বস্তাটা পাইলাম, বস্তাটা করে এরপর হলো মালটা নিয়ে বের হইতে হবে, কারণ বেশি সময়ও হাতে নাই। যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি ভালো। আবার ওদিকে যে জায়গাটা আসলে পাই কি না পাই সেটাও একটা ভয়। না পাইলে সমস্যা নেই, কিছু করার নাই। এক জায়গা দাঁড়াই তো 10 থেকে 20 মিনিট বিক্রি করব মসজিদে নামাজ শেষ হওয়ার পরেই, অত টেনশনও নেই। যাই হোক, আমাদের মালিক মাল নিয়ে রওনা তো দিলাম, দেখি আজকে বেচা কেনা হয় কিনা। এইটা হিজাব আছে, 20 পিস। বোঝা নিয়ে হাঁটা যে কত কষ্টের। অবশেষে চলে আসছি মসজিদের সামনে। যাই হোক, বয়ান চলতেছে মসজিদে, তো জায়গাটা পাইলেই হয়, আবার অন্য কেউ না বসে পড়ে।
তো এদিকে আসলে অনেক দোকানই বসে, তরমুজ নিয়ে বসছে, তারপরে এখানেও তরমুজ, আনারস, এই সাইডেও তরমুজের দোকান, যে সামনের দোকানটা, জায়গাটা ফাঁকাই ছিল। আর এই সাইডে তার খেজুরের ডাব্বাটা পড়ে গেছে, আসলে আমি ফেলাই নাই, তাদের আনতে যেয়ে কেউ একজন আনতে যেয়ে পড়ে গেছে। আর এই চাচা আসলে এখানে বসার কারণে কথা বলতেছে যে এখানে বসা যাবে না, এরকমের কিছু একটা। নামাজের পরে আমি চলে যাবো 5 মিনিট মনে হয়, আমি নামাজটা খালি শেষ হবে আমি চলে যাবো, ওইটাই ইয়া করে 10 মিনিট আমি দাঁড়াবো, বুঝছেন? আপনার কোনো ক্ষতি হবে না, যদি বাড়ি এলাকা কিছু বলে আমি চলে যাবো না, কোনো সমস্যা নেই। তো কাকা কোনো রকমেরই মানতেছিল না যে আমি এখানে বসবো। তো তারে আমি বললাম যে সমস্যা নাই, আমি এখান থেকে চলে যাবো না, আপনার কোনো অসুবিধা নেই। দেন নামাজেরও সময় হয়ে গেছে, নামাজও পড়তে হবে। তো নামাজ পড়তে গেলাম আর কি, বস্তাটা লগে করে নিয়ে। এরপর বসছি, ওই জায়গাটা আর বসি নাই, এদিকে সরে এসে আসলে দাঁড়াইছে, আপনাদের দেখাইতে পারিনি কারণ আমি একা, যে মাল বিক্রি করবো না আপনাদের ভিডিও করে দেখাবো, তার জন্য আসলে তেমন বেচা কেনা হয় নাই। চলো আজকে জায়গা হয় নাই, অন্য জায়গা হইব। করতে করতে আজকে গান শেষ। আজকে তেমনই হয় নাই। এখানে তেমন একটা হিজাব চলে নাই, আর দেখি কি করা যায়। 2 পিস হিজাব বিক্রি করছি মাত্র, যাচ্ছি মালগুলো নিয়ে দোকানের উদ্দেশ্যে। তো একটা মজার ঘটনা ঘটে গেছে আমার লাগে। ঘটনা হইলো যে আমি নামাজ পড়তে গেছি, মাল নিয়ে গেছি, অবশ্যই জুমার দিন নামাজ তো পড়তেই হবে, নামাজ ছাড়া তো আর হবে না। তো নামাজ পড়তে গিয়া 4 রাকাত সুন্নাত নামাজ পড়া মনে হয়েছে যে আমি উজু করি, কি একটা অবস্থা। এরকমের কার লাগে আপনাদের লগে ঘটছে অবশ্যই বললেন। আর চলেন তো মাল নিয়ে গেছিলাম, বিক্রি শেষ। 2 পিস মাল মাত্র বিক্রি করছি, কি করার, কিছু করার নাই। হিজাব এখানে এভাবে চলে না। যাচ্ছি, তোমার গাড়ির অনেক আওয়াজ, বুঝতে পারতেছেন না। ব্যবসা আসলে নিরাশ হওয়া যাবে না। আজকে 2 পিস গেছে, হয়তো বা কালকে আরও বেশি যেতে পারে, এর কোনো নিরাশ হওয়ার কিছু নেই। তো শুরু করছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয় কি না হয়, আপনাদের অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর যাচ্ছি এখন, বাসায় যাচ্ছি, জুমার নামাজ পড়াটারও হয়েছে, এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করে আবার আসবো কারখানায়, কাজ করতে হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিন। আল্লাহ হাফেজ।